আসসালামু আলাইকুম। শুভ সকাল বাংলাদেশ। প্রদীপ যখন আলো দেয় তার উপরের দিকটা আলোকিত হয়, নিচের দিকটা অন্ধকার থেকে যায়। ঠিক তেমনি আমরা যখন কোনো কৃষকের খেতে আসি, ভালো ফসল দেখি, আমাদের ভালো লাগে, দর্শক আপনাদেরও ভালো লাগে। কিন্তু এই কৃষকের ভালো ফসল ফলাতে যে কত শ্রম দিতে হয়, কত কষ্ট করতে হয়, কত অর্থ ব্যয় করতে হয়, সেটা আমরা খুব কম লোকই জানি। বর্তমান আমাদের এই যে বোরো আবাদ হচ্ছে, কৃষকের ফলন মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু বর্তমান বাজারে কীটনাশক এবং সারের যে চড়া দাম, কৃষকরা এই দাম সংকুলন করতে যে অনেকটা হতাশ। তারা সরকারের কাছে দাবি রেখেছেন যে কৃষকের নিত্য প্রয়োজনীয় যে সার এবং কীটনাশক, সেটির দাম কৃষকদের হাতের নাগালে থাকুক। যদি সার কীটনাশকের দাম কমে, কৃষি যন্ত্রপাতির দাম কমে, তাহলে কৃষকরা লাভবান হবে, কৃষকদের ভাগ্যে উন্নয়ন হবে। মাঠ পর্যায়ে আমরা কৃষকের কাছে যে সমস্ত জিনিসের দাম শুনি, বাজারে সেই জিনিসের দাম দ্বিগুণ হয়, তিনগুণ হয়। ফলে কৃষক কিন্তু তার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়, লাভবান হয় মধ্যভোগী এবং যারা সিন্ডিকেট তারাই। কৃষকরা যাতে সরাসরি তার ফসলের ন্যায্য মূল্য পায়, সে বিষয়টিও সরকারের তদারকির জন্য কৃষকরা দাবি জানিয়েছেন। ধানের বাকানি বা গোড়া পচা রোগের লক্ষণ। এটি একটি বীজবাহিত রোগ। এ রোগের স্পষ্ট লক্ষণ হলো আক্রান্ত চারা স্বাভাবিক চারার চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা হয় এবং আক্রান্ত চারার পাতা হলদে সবুজ হয়। আক্রান্ত চারাগুলো বেশি দিন বাঁচে না। আক্রান্ত গাছের কুশি লিকলিকে হয়। এদের ফ্যাকাশে সবুজ পাতা অন্যান্য গাছের উপর দিয়ে দেখা যায় এবং নিচের দিকে গিটে অবস্থানিক শিকড়ও দেখা যেতে পারে। আক্রান্ত গাছ যদি কোনো রকম বাঁচে, তবে সেগুলো থেকে চিরা ধান হয়। অধিক মাত্রায় নাইট্রোজেন সার ব্যবহার এবং 30 থেকে 35 সেন্টিগ্রেড তাপমাত্রা এ রোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। প্রতিকার হিসাবে বীজতলা আর্দ্র বা ভেজে রাখা, আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলা, চারা লাগানোর ক্ষেত আক্রান্ত হলে আক্রান্ত জমির পানি শুকিয়ে দেওয়া। যদি কোনো ক্ষেতে বাকানি বা গোড়া পচা রোগ হয়, সাবধানতা হিসাবে সেই ক্ষেত থেকে কখনো বীজ সংগ্রহ করবেন না। একই জমি বীজ তোলার জন্য বারবার ব্যবহার করবেন না। কৃষক ভাইরা, চলতি বড় মৌসুমে আপনার ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণে পাখি বসার ব্যবস্থা করুন। পাখি বসলে পোকামাকড় উপদ্রব অনেকটা কমে যায়।